আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার অফিসের ছাদে। যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার অফিসের ছাদে আছে। আমি সকাল 10টা থেকে 11টা বাজে অফিসে আসছি। মানে আসার পর থেকে আমি একটা আমার কম্পিউটারের মনিটরের জন্য একটা খবর আসলো আমার সামনে। একটা নিউজ দেখার পর থেকে আমি খুব মর্মাহত, ডিপ্রেশনে আছি। সারাদিন ঠিকভাবে কাজ করতে পারি নাই। ছাদে আসছিলাম একটু একা থাকার জন্য। তো ওই অবস্থায় মনে হইলো যে না, আমার আসলে কথা মানে অল্প কিছু কথা বলা উচিত। বিষয়টা হচ্ছে আপনার এই যে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে গতকালকে আপনার বগুড়াতে একটা জোড়া খুনের ঘটনা ঘটছে। তো যে এই জোড়া খুনে যে নিহতরা ছিল, ওই দুজনের মধ্যে একজন ছিল নারী, যার বয়স ছিল 18 এবং ওনার নাম ছিল আশামণি। এবং আরেকজন যেটা ছিল, আসলে এটা ভাবতেই খুব মর্মান্তিক, মানে খুবই কষ্টকর একটা বেদনাদায়ক একটা ঘটনা। আরেকজন দ্বিতীয়জন ছিল, সে ছিল একটা শিশু, তার বয়স ছিল মাত্র 11 মাস, 1 বছরেরও একটু কম। তো মা ছেলে ওখানে জোড়া খুন হয়েছে। আর খুনটা যে করছে সে ছিল সেই নারীর স্বামী এবং সেই বাচ্চাটার বাবা। মানে কতটা পাষণ্ড হৃদয়হীন একটা মানুষ। তাকে তো বাবা বলাই যাবে না, যে হৃদয়হীন বাবা, এটা বলাই যাবে না, তাহলে বাবাদেরকে কলঙ্কিত কথা করা হবে। উনি ছিল একজন জানোয়ার, পশু। মানে জানোয়াররা আসলে কীভাবে পশুদেরকে খায় আমি জানি না। মানে আমাদের খারাপ লাগে এগুলো দেখলে, মানে আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি যে আগে ডিসকভারি টিভি চ্যানেলগুলোতে দেখতাম যে বাঘ বা সিংহ হরিণদেরকে খাচ্ছে, কুমির হরিণদেরকে খাচ্ছে, এই গরুদেরকে খাচ্ছে। এগুলো দেখলে আমাদের খারাপ লাগতো, জিনিস কীভাবে খায়। অথচ একজন বাবা হয়ে একজন সন্তানকে কীভাবে হত্যা করে, আসলে আমার মাথায় এগুলো আসে না। আর হত্যা কত নির্মমভাবে হত্যা করছে দেখেন। বাচ্চাটার মাথা খণ্ডিত করে ফেলছে। খণ্ডিত করে দেহটা ছিল, যে ঘটনাটা যেখানে ঘটছে বগুড়ার শুভেচ্ছা বনানী হোটেল নাম ছিল এটার, বগুড়া শহরে শুভেচ্ছা বনানী হোটেল। ওই হোটেলের 301 নম্বর রুমে 3 তলাতে ঘটনাটা ঘটছে। তো ঘটনাটা ঘটার পর বাচ্চাটার মৃত দেহটাকে ফেলে রাখছিল ওখানে খাটের তলায়, এবং খণ্ডিত মাথাটাকে ব্যাগে করে নিয়ে গেছে, নিয়ে পাশে একটু দূরে একটা বগুড়ার একটা দিঘি বা ডুবা যাই বলেন, ওখানে ফেলে দিছে। মানে তো গতকালকে থেকেই ওই এলাকার বগুড়ার এবং রাজশাহীর ফায়ার সার্ভিস দল এবং আপনার ডুবুরি দল, পুলিশ সদস্যরা সেই খণ্ডিত মাথাটাকে খুঁজতেছে। এখন পর্যন্ত আমি দেখে আসছি, পায় নাই। তো ওই যে ওই খুনি ছিল একজন সেনা সদস্য। উনি চিটংয়ে ক্যান্টনমেন্টে ডিউটিরত অবস্থায় ছিলেন, হয়তো ছুটিতে আসছিল, আসার পরে ঘটনাটা ঘটাইছে। তো যখন ওই আসামিকে টিভি আমি মনিটরের পর্দা দেখতে পাইছি, সাংবাদিকরা দেখাইছে ওনাকে, এবং সাংবাদিকরা বলছে যে উনি মানে স্বীকার করছে যে মাথাটা এখানে ফেলছে। মানে আমার ইচ্ছে হয়েছিল যে ওই যে আমাদের এই এমপি মহোদয় আনার সাহেবের যে হত্যাকাণ্ড ঘটাইছে, তারপর যে কসাই যে ছিল, যে টুকরা টুকরা করে ফেলছে দেহটাকে, ওই কসাইটাকে ওখানে দরকার ছিল। করে দিয়ে বলার দরকার ছিল যে ভাই তুই এই খুনির দেহটাকে ব্লেন্ডার করে ফেলবে, কুচিও না, পিসও না, ওরা ব্লেন্ডার করতে হবে, ব্লেন্ডার করে এখানে মিশিয়ে দিতে হবে, যেন আমাদের ওই যে গ্রামের বাসায় পেলুন জাল বলে, 3 কোণে যেটা নেটের জাল থাকে, ওই জাল দিয়েও ওর দেহ বিশেষের কিছু পাওয়া না যায়। আমরা জানবো যে এখানে ফেলা হয়েছে, আমাদের সামনে ফেলবে, এবং ডুবুরিরা সেই জাল দিয়ে সেই দেহটাকে খোঁজার চেষ্টা করবে, কিন্তু আসবে না, পানির সাথে মিশে যাবে, ব্লেন্ডার হয়ে যাবে। ওখানে দরকার ছিল সেই কসাইকে। আসলে আমরা খুব আমরা যারা বাবা বা স্বামী, আমরা আসলে কলঙ্কিত। এই ঘটনাটা যখন আমার স্ত্রী বা আপনাদের স্ত্রীরা দেখবে, তখন তারা হয়তো ভাবতেই পারে যে আমার স্বামীর সাথে আমি নিরাপদ। যেখানে এটা কিন্তু প্রথম ঘটনা না, আরও অহরহ করতেছে এরকম ঘটনা, যে স্বামী স্ত্রীকে খুন করে ফেলতেছে, সন্তানকে খুন করে ফেলতেছে। তো আসলে এই জিনিসটা থেকে আমরা যারা বাবা আছি, আমরা কি ছোট হয়ে গেলাম? আমরা কি কলঙ্কিত না? আমার আপনার স্ত্রীকে কেউ কি ভাবতে পারে না যে আমার সন্তান কি তার বাবার সাথে যাচ্ছে, সে কি নিরাপদ? তাদের মনে কি প্রশ্নটা জাগতে পারে? আমার মনে হয়েছে এটা। ওখানে আমি সাক্ষাৎকার দেখলাম যে কয়েকজন মা বলতেছে যে আমার সন্তানরা যে তার বাবার সাথে যাবে, ওরা কি নিরাপদ? এটা তো আসলে ওরাও তো কারো না কারো মা। আমার স্ত্রীরও আমার সন্তানের মা, আপনার স্ত্রীও আপনার সন্তানের মা। তো আসলে এই ব্যাপারটা থেকে আমরা কি বুঝবো, কিছু বলার নাই। আমি খুবই আসলে হতাশ
আমি খুবই মর্মান্তিক, মানে আমি খুবই বেদনাদায়ক একটা অবস্থায় আছি। কিছু বলার আমার ভাষা নাই, তবু যতটুকু পারছি বলার চেষ্টা বলছি। তো মানে আমি বাবা হিসেবে আমি যদি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার একটা ছেলে আছে, সন্তান। আমার সন্তানের বয়স 1.5 বছর 18 মাস বয়স এখন। আজ থেকে 4 মাস আগে ও একটু অসুস্থ হয়েছিল, ওর নিউমোনিয়া হয়েছিল। তখন আমরা হসপিটালে ভর্তি করাইছি ওকে। ভর্তি করানোর পর আমরা প্রায় 7 দিন হসপিটালে ছিলাম। তো তখন হসপিটালে থাকা অবস্থায় ওর যে ব্লাড টেস্ট করার জন্য যে নার্সরা আসছে ব্লাড নেবে, মানে আমার স্ত্রী, মানে আমার সন্তানের মা, এমন অবস্থা ছিল যে ও সামনে থাকার মতো অবস্থা ছিল না। ও সামনে থাকতে পারবেই না, যে সন্তানের গায়ে থেকে ইঞ্জেকশন পুশ করে রক্ত নেবে, এটা ও দেখার মতো বা সহ্য করার মতো অবস্থা ছিল না। যার কারণে ও রুম থেকে বের হয়ে গেছে, আমার কোলে নিয়ে আমার বসতে হয়েছে। কিন্তু মানে আমার ওই সময় আমার বলতে ইচ্ছে করতেছিল, আমি চিৎকার করে ডাক্তারদেরকে বলতে ইচ্ছে করতেছিল যে ডাক্তার সাহেব, যদি ওরকম কোনো ব্যবস্থা থাকে আপনি আমার গায়ের, আমার শরীরের শেষ রক্ত ফুটা পর্যন্ত নিয়ে যান, কিন্তু আমার সন্তানের গায়ে আঘাত করেন না, আমার সন্তানের গায়ে ইঞ্জেকশনটা পুশ করায়েন না। আমি বাবা হিসেবে আমার এমন বলতে ইচ্ছে হয়েছিল, চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু যে খুনটা করছে সে একজন বাবা। আসলে ওরা কীভাবে বাবা হইলো আমার মাথায় আসে না। আসলে আদৌ কি ওরা বাবা নাকি না অন্য কিছু আমার মাথায় আসে না। বা বাবা যদি হয়েও থাকে, কীভাবে ওরা এই ঘটনা ঘটাইলো আমি কোনোভাবেই মাথায় এটা ঢোকাইতে পারতেছি না, নিতে পারতেছি না। আসলে আমি আমার মা বাবার কাছ থেকে দেখছি যে আমি যখন অসুস্থ ছিলাম, আমার মা তখন মানে কীরকম করতো, পাগল হয়ে যেত। যে আমার শরীরে যদি কোনো সমস্যা হইতো তাহলে হয়তো বা আমার মা, মানে আমি যতটুকু দেখছি ছোটোবেলায় আমার মনে আছে যে আমার মা কান্না করতো। আমার মা আল্লাহর কাছে বলতো যে এই অসুখটা আমাকে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। তো আমরা আমাদের সন্তানদের জন্য এমনটাই করতেছি, এমনটাই হচ্ছে। আপনারাও করতেছেন আপনাদের সন্তানের জন্য এরকম। আপনারা আপনাদের সন্তানকে অনেক ভালোবাসেন, ভাবতে পারবেন না এরকম। কিন্তু কিন্তু হাতে গোনা কয়েকটা বাবা হয়তো বা আছে। এই যে খুনি 11 মাসের সন্তান, ওর নাম ছিল রাফি। এই রাফিকে খুন করছে। আসলে ভাবতেই পারি না ওরা কীভাবে এগুলো করতে। যাই হোক, আমরা পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক, এবং যারা খুন হয়েছে ওই খুনি মানে নিহতদেরকে আল্লাহ পাক বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আল্লাহর কাছে দোয়া করি। এবং নিহতের পরিবারকে এই সুখ সইবার মতো শক্তি দান করুক। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।